এখন যদি আমাদেরকে এরকম মান দেওয়া থাকে কিছু এবং সমীকরণ বের করতে বলে তখন আসলে আমরা কি করব? সো আমরা প্রথমে পরাবৃত্ত দিয়ে শুরু করি। পরাবৃত্ততে আমরা একদম শুরুতে দেখতে পাচ্ছি যে উপকেন্দ্র এবং দিকাক্ষ দেওয়া আছে। তো পরাবৃত্তের ম্যাক্সিমাম এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে একটাই, যে এসপি সমান পিএম দিয়ে যে কাজটা আমরা আগে দেখেছিলাম যে ওই নিয়মে করা। সো ফর এক্সাম্পল আমাদেরকে যদি দেওয়া থাকে এরকম একটা উপকেন্দ্র হচ্ছে যে 3, 1 আর দিকাক্ষ ধরেন যাক দেওয়া আছে হচ্ছে x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো এইটা যদি হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ কত হবে? তো আমরা তখন এটাকে ধরবো হচ্ছে এস, ওটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং এটা হচ্ছে দিকাক্ষ। তাহলে পি আমরা একটা ধরে নিব যে পি হচ্ছে এক্স ওয়াই একটা সাধারণ পয়েন্ট, এবং আমরা জানি যে এস পি হচ্ছে পিএম, তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পিএম। দ্যাট মিনস হচ্ছে এখান থেকে এই রেখার উপর হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, তাহলে এক্স প্লাস 2y মাইনাস 5 রুট ওভার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তারপর এটাকে সিম্পলিফাই করলে স্কোয়ার করে যা যতটুকু আনা যায় ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে একটা একদম সিম্পলেস্ট উপকেন্দ্র দিকাক্ষ, যে কোনো উপকেন্দ্র দিকাক্ষ যদি দেওয়া থাকে এবং প্যারাবোলার ইকুয়েশন বের করতে বলে এটাই হচ্ছে ওয়ে, যা আমাদের এসপি ইকুয়ালস টু পিএম ইউজ করে। এস হচ্ছে উপকেন্দ্র এটার দূরত্ব আর পি হচ্ছে এখান থেকে এটার লম্ব দূরত্ব, এটা দিয়ে করে কাজ করলেই হবে। এখন যদি আমাদেরকে সেকেন্ড একটা টপিক আমরা যদি দেখি যে আমাদেরকে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র ও শীর্ষবিন্দু দেওয়া থাকলে তাহলে আমরা যদি একটু নর্মালি চিন্তা করি যে আমাদের এসপি আর পিএম, এসপি ইকুয়ালস টু পিএম এই ইকুয়েশনটা বের করার জন্য বা ইকুয়েশন দিয়ে কাজ করার জন্য আমাদের আসলে উপকেন্দ্র দিকাক্ষ সবসময় লাগবে। সো আমরা যদি দেখি যে উপকেন্দ্র শীর্ষ দেওয়া আছে, তার মানে আমাকে আগে দিকাক্ষ বের করতে হবে অ্যান্ড দেন আমি এসপি ইকুয়ালস টু পিএম ইউজ করে কাজ করব। তো আমরা এখন একটু দেখি যে প্রপার্টিসটা কি, যে শীর্ষবিন্দু হচ্ছে আসলে এইখানে, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। আমরা ধরলাম শীর্ষবিন্দুটা হচ্ছে এ আর এটা হচ্ছে এস, আর দিকাক্ষ হচ্ছে আমাদের ধরলাম এটা এম জেড এম প্রাইম। এবং আমরা জানি যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র এদের যে সংযোগ রেখা এটা হচ্ছে আসলে অক্ষ বা এক্সিস, এবং অক্ষের উপরে লম্বই হচ্ছে দিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স। সো আমি যদি কোনোভাবে অক্ষের সমীকরণটা বের করতে পারি, খেয়াল করে দেখি আমাদের টার্গেট কি, আবারও বলি আমাদের টার্গেট হচ্ছে এসপি ইকুয়ালস টু পিএম এই ইকুয়েশনটা ইউজ করা, এবং তার জন্য আমার উপকেন্দ্র আর দিকাক্ষ লাগবে। ওকে, সো উপকেন্দ্র যদি সে আমাকে বলা হলো যে একটা উপকেন্দ্র হচ্ছে ধরা যাক 7, 3 আর এটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে, আর সে শীর্ষবিন্দু বলা আছে হচ্ছে -1, 3, এটা যদি দেওয়া থাকে আর কি। তো তাহলে আমাদের দিকাক্ষটা বের করতে হবে। সো আমরা এটা চিন্তা করি, এটা হচ্ছে 7, 3 আর এটা হচ্ছে -1, 3। খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু এখানে কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ বলিনি, বাট আমরা একটা জেনারেল প্রপার্টিসটা ইউজ করতেছি যে আমরা এটা জানি এদের দুজনের সংযোগ রেখাটাই অক্ষ। তাহলে এদের দুজনের সংযোগ রেখাটা অর্থাৎ এস এ, এই এস এর ইকুয়েশনটা কী হবে আমরা জানি, দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ x মাইনাস x1, x1 মাইনাস x2 কষ্ট হচ্ছে y মাইনাস y1, y1 মাইনাস y2। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা 0 হয়ে যায়, তাহলে 0টার পাশে গুণ করে দিলে এরকম হয় x মাইনাস 7 বাই এটা হচ্ছে 8 আর হচ্ছে y মাইনাস 3/0। সো বেসিকলি আমাদের y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অক্ষ, এটা আমাদের অক্ষ। এখন কথা হচ্ছে অক্ষের উপর লম্বটাই কিন্তু দিকাক্ষ। সো আমাদের দিকাক্ষ যেহেতু আমাদের টার্গেট, তাহলে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আর দিকাক্ষ হচ্ছে লম্ব, এটা আমরা জানি। সো তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে আমরা বুঝতেই পারতেছি। এটা y ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে মানে লম্বটা হবে হচ্ছে x মাইনাস বা x প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। প্রবলেম ইজ k এর মান কই থেকে পাবো। সো এবার আমরা দেখি যে আরেকটা ব্যাপার আছে, যে আমরা জানি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে a, আবার এইটুকু দৈর্ঘ্য হচ্ছে a। দ্যাট মিনস এস, এ আর জেড এই তিনটার মিড পয়েন্ট হচ্ছে এ। এটা কিন্তু সব পরাবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। উপকেন্দ্র এবং অক্ষ আর দিকাক্ষের যে ছেদবিন্দু, উপকেন্দ্র অক্ষ আর দিকাক্ষের যে ছেদবিন্দু তাদের মিড পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু। সো আমি যদি এস জানি, আমি যদি এ জানি, ডেফিনেটলি আমি ওই পাশে বিন্দুটা বের করতে পারবো, শীর্ষবিন্দু
যেহেতু এটা মধ্যবিন্দু সূত্র ইউজ করে কাজ করা যায়, তাহলে আমাদের জেড এখানে কিন্তু হবে কিভাবে, যে জেড বেসিক্যালি হবে এখানে 3, এখানেও 3, তাহলে এটাও 3, কোনো চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে 7, এখানে হচ্ছে -1, তার মানে 8 কমে গেছে, সো এখানে আরও 8 কমে যাবে 9। তার মানে শীর্ষবিন্দু আমি জানি, উপকেন্দ্র আমি জানি, এই বিন্দুটা আমি সবসময় বের করতে পারবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, যে আমাদের এই 3টা বিন্দুর যে কোনো 2টা যদি জানা থাকে সবসময় আরেকটা বের করা যাবে, বিকজ এদের সম্পর্ক হচ্ছে এ হচ্ছে SZ এর মধ্যবিন্দু। সো তাহলে এই শীর্ষবিন্দুটা দিয়ে এখন আমরা এটাকে বয়েল করব, মানে সিদ্ধ করব। সো আমরা যদি এটাকে বয়েল করি তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে মানে ইকুয়েশনটা তাহলে কি আসতেছে আমাদের, এখানে হচ্ছে -9 + k = 0, তার মানে হচ্ছে k এর ভ্যালু হচ্ছে 9। সো দিকাক্ষ আমরা পেয়ে গেলাম, দিকাক্ষ হচ্ছে x + 9 = 0। সো দিকাক্ষ জানি, আমাদের উপকেন্দ্র জানি, বাকি কাজটা হচ্ছে SP = PM দিয়ে কাজ করা। তাহলে আমাদের তখন ইকুয়েশনটা কি হবে, আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে SP = PM, দ্যাট মিন্স S হচ্ছে 7/3, সো √x - 7 স্কোয়ার প্লাস y - 3 স্কোয়ার ইকুয়ালস টু PM, সেটা হচ্ছে x + 9 √1 স্কোয়ার। সো এখান থেকে এখন হিসাব করলে যা আসে। তাহলে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকলে যে কোনটা মিসিং, দিকাক্ষ মিসিং, দিকাক্ষকে বের করে নেন। কীভাবে বের করে নেবেন, প্রথমত আমরা জানি অক্ষ আর দিকাক্ষ পরস্পর লম্ব। সো অক্ষ বের করলে তার লম্বরেখা সমীকরণটাই হচ্ছে দিকাক্ষ। তাহলে অক্ষ বের করে নিলাম, 2টা বিন্দু দেওয়া আছে, অক্ষ বের করলাম, তার উপর লম্বরেখা ধরে নিলাম, এবং লম্বরেখাটা এখন সিদ্ধ করব কাকে দিয়ে, জেড বিন্দু দিয়ে, বিকজ জেড বিন্দুটা দিকাক্ষের উপর অবস্থিত। জেড কীভাবে পাবো, এস আর জেডের মধ্যবিন্দু এ, যেহেতু আমি এস জানি, এ জানি, তাহলে জেড বের করা যাবে। সো এটা হচ্ছে 7/3, এখান থেকে হচ্ছে 8 কমে গেলে -1 হয়, যেহেতু সমান সমান দৈর্ঘ্য তাই সমান সমান চেঞ্জ হবে, তাহলে এখান থেকে আরও 8 কমে গেলে -9 হলো। দেন আমি এটা পেয়ে গেলাম, সিদ্ধ করলাম, কে এর মান পেয়ে গেলাম, দিকাক্ষ পেয়ে গেলাম, তারপরে বাকিটা SP = PM। সো এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। এইবার যদি আমাদেরকে এরকম দেওয়া থাকে যে দিকাক্ষ বা নিয়ামক বলে অনেক সময়, দিকাক্ষ আর শীর্ষ যদি দেওয়া থাকে তখন আসলে কি হবে। সো এইবার আমাদের দিকাক্ষ দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কাজ করব। তাহলে একই জিনিস, যে আমরা আসলে SP আর PM = এই সূত্রটা দিয়েই কাজ করব, কিন্তু এখন আমাদের উপকেন্দ্রটা মিসিং। সো আমাদের উপকেন্দ্রটা এবার বের করতে হবে। তাহলে এবার উপকেন্দ্র বের করার জন্য আমাদের কী কাজ করতে হবে সেটা আমরা দেখি। সো আমাদের একটা অঙ্ক চিন্তা করি, যে আমাদের শীর্ষবিন্দু ধরা যাক দেওয়া আছে হচ্ছে 2, 3, এবং দিকাক্ষ দেওয়া আছে ফর এক্সাম্পল x + y - 1 = 0, ধরা যাক এটা দেওয়া আছে। ওকে, সো এখন আমাদের টার্গেট এবার কি, আমাদের টার্গেট হচ্ছে এবার এসকে বের করা। এসকে বের করতে পারলেই বাকি কাজটা হচ্ছে SP = PM। এস বের করার জন্য চিন্তা করেন যে এই 3টা বিন্দুর মধ্যে এস বের করার জন্য আমাদের আসলে যে কোনো Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. দুইটা জানতে হবে। সো এ জানি, সো এটা আমার এ, এটা আমি জানি। জেড বের করতে হবে, রাইট? জেডটা যদি আমি বের করতে পারি, মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এস বের করে ফেলা যাবে। এখন জেড কেমনে বের করব খেয়াল করি। জেড হচ্ছে অক্ষ আর দিকাক্ষের ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দু। দুইটা রেখা ছেদবিন্দু বের করার সিস্টেম হচ্ছে তাদের ইকুয়েশনকে সলভ করতে হয়। সো আমার কাছে এখন ইকুয়েশন কি দুইটাই আছে? না। কী কী ইকুয়েশন আছে? অনলি দিকাক্ষের ইকুয়েশন আছে। সো অক্ষের ইকুয়েশন লাগবে। তাহলে আমার টার্গেট খেয়াল করে দেখেন, আমার টার্গেট ছিল এস লাগবে, এসের জন্য আমার জেড লাগবে, জেড ছেদবিন্দু। সো ছেদবিন্দু বের করতে গেলে দুইটা ইকুয়েশন লাগবে, তার মানে অক্ষের ইকুয়েশনটা লাগবে। সো অক্ষটা আবার কি? দিকাক্ষের উপর লম্ব। তাহলে দিকাক্ষ আর অক্ষ যেহেতু লম্ব, সো দিকাক্ষ যদি হয় x + y - 1 = 0, অক্ষ হবে হচ্ছে x - y + k = 0। এখন কথা হচ্ছে k এর মান কীভাবে বের করব? অক্ষের যে কোনো একটা বিন্দু দিয়ে একে বয়েল বা সিদ্ধ করব, উইচ ইজ a। সো আমি যদি 2, 3 দিয়ে বয়েল করি, বয়েল বা সিদ্ধ মানে স্যাটিসফাই করতেছে অ্যাকচুয়ালি, 2 - 3 + k = 0, দ্যাট মিনস হচ্ছে k এর ভ্যালু হচ্ছে 1। সো আমার অক্ষ এটা হচ্ছে x - y + 1 = 0, আর আমাদের দিকাক্ষ অলরেডি আছে x + y - 1 = 0। সো এদের ছেদবিন্দু দ্যাট ইজ জেড, ছেদবিন্দুটা হলে কত হবে?
আমরা যদি দুইটা যোগ করি তাহলে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 0, কারণ 2x = 0 তার মানে 0, x এর ভ্যালু 0 বসায় দিলে y এর ভ্যালু আসতেছে হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের z। তাহলে আমরা কিন্তু এখন অক্ষ পেয়ে গেলাম, z পেয়ে গেলাম। সো আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি যে এটা ছিল আমাদের 2 3, আর এটা ছিল হচ্ছে আমাদের 0 1, এটা চলে আসছে। সো s তাহলে কি হবে, আগের মতো যেহেতু সমান ডিস্টেন্স, মধ্যবিন্দু সূত্র বা সমান দূরত্বের যে ইয়াটা আমাদের কনসেপ্টটা, সেটা ইউজ করে আমরা কাজ করতে পারি। যে এখানে 0 ছিল, সমান দূরত্ব হয়ে এখানে 2 বাড়ছে, তাহলে আরও 2 বাড়বে, সো এটা হবে 4, আর এটা 1, এটা 3, 2 বাড়ছে, আরও 2 বাড়লে এটা হবে হচ্ছে 5। সো আমাদের উপকেন্দ্র চলে আসছে 4,5। তাহলে SP = PM, এটা দিয়ে তখন আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো। সো এটা হবে √x - 4 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হবে হচ্ছে দ্বিকাক্ষ, সো x + y - 1 √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো তারপরে সিম্পলিফাই করলে স্কোয়ার করে যা করা যায় আর কি। সো আমাদের তাহলে এই পরাবৃত্তের ক্ষেত্রে এই 3টা টাইপের আসতে পারে, যে উপকেন্দ্র দ্বিকাক্ষ দেওয়া থাকলে ডিরেক্ট, উপকেন্দ্র শীর্ষ দেওয়া থাকলে দ্বিকাক্ষ বের করে তারপর কাজ করব, দ্বিকাক্ষ শীর্ষ দেওয়া থাকলে উপকেন্দ্র বের করে তারপর কাজ করব। ওকে, আচ্ছা, আরেকটা টাইপের থাকতে পারে, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে, উপকেন্দ্র ও শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব রেখা, এটা যদি দেওয়া থাকে। সো আমরা দেখতে পারি যে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, সে এটা হচ্ছে 1 0, আর শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, দ্যাট মিনস এই রেখাটা আমরা ধরে নিচ্ছি এই রেখাটা দেওয়া। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আছে, which is say x plus y plus 1 = 0। তখন হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। অ্যাগেইন আমাদের এখানে উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু বাকিটা দেওয়া নেই, দ্যাট মিনস দ্বিকাক্ষ দেওয়া নেই। তো আমার দ্বিকাক্ষ বের করতে হবে, বের করে তারপরে SP = PM দিয়ে কাজ করব। কথা হচ্ছে কীভাবে বের করব। সো ফার্স্ট কাজ, যে দ্বিকাক্ষটা হচ্ছে এই রেখাটার প্যারালাল, যেহেতু এ শীর্ষবিন্দুতে লম্ব অক্ষের উপর, দ্বিকাক্ষ আবার অক্ষের উপর লম্ব, তার মানে ডেফিনেটলি এরা প্যারালাল। সো প্রথম কথা হচ্ছে দ্বিকাক্ষটার চেহারা কেমন হবে, দ্বিকাক্ষটার চেহারা হবে x + y + k = 0, যেহেতু প্যারালাল ইকুয়েশন। কে এর মান বের করবো কীভাবে, আমরা জানি দ্বিকাক্ষের উপর একটাই পয়েন্ট আছে z বের করতে হবে, আদারওয়াইজ কে এর মান বের করা যাবে না। z বের করতে হলে আবার কাকে লাগবে, a কে লাগবে, কিন্তু এ তো জানি না এবার। তাহলে এখন a কীভাবে বের করব, a কীভাবে তৈরি হয়েছে খেয়াল করেন, এই রেখাটা লম্ব রেখাটার অক্ষরেখা ছেদবিন্দু। তাহলে অক্ষরেখা যদি বের করতে কোনোভাবে পারতাম, তাদের দুইটার ছেদবিন্দুটাই হচ্ছে এ। তো তাহলে এবার আমার তাহলে লাগবে হচ্ছে সেটা অক্ষ। এখন অক্ষরেখাটার কার সমান উপর লম্ব, এর উপর লম্ব, x + y + 1 = 0 উপর লম্ব। তাহলে অক্ষরেখার সমীকরণ কী হবে, x - y প্লাস আমরা এখানে কে ধরেছি যেহেতু, সো এখানে ধরলাম যে এটা সে c = 0, এটা ধরলাম। তো এখন অক্ষটার উপর কোন একটা বিন্দুকে আমি জানি, যেটা দিয়ে আমি c এর মান বের করতে পারবো, অবশ্যই জানি আমি উপকেন্দ্র জানি। সো উপকেন্দ্র দিয়ে আমি এখানে হচ্ছে বয়েল করতে পারবো। ডেফিনেটলি আপনি বয়েল কথাটা আবার পরীক্ষায় লিখবেন না। ওকে, সো তাহলে এটা হচ্ছে 1 - 0 + c = 0, দ্যাট মিনস c = 1। সো অক্ষ পেয়ে গেলাম x - y + 1 = 0, এটা হচ্ছে আমাদের অক্ষ। আর আমাদের লম্ব রেখাটা হচ্ছে x + y + 1 = 0। এদের তাহলে ছেদবিন্দু হচ্ছে a। সো ছেদবিন্দুটা হচ্ছে আমি সলভ করলেই বের করতে পারবো। তাহলে আবার দুইটা যদি যোগ করি তাহলে 2x + 2 হচ্ছে 0, তার মানে x হচ্ছে -1, আর x যদি -1 হয় y হচ্ছে 0। সো এটা আসতেছে হচ্ছে -1, 0। তাহলে ডেফিনেটলি 1 থেকে -1, দ্যাট মিনস 2 কমছে, আরও 2 কমবে, সো এটা হচ্ছে -3। 0 0 চেঞ্জ হয় নাই, সো এটাও চেঞ্জ হবে না। ওকে, তাহলে 3 0 পেয়ে গেলাম। এই 3 0 হচ্ছে এবার কাকে আমরা বয়েল করব, 3 0 হচ্ছে আমরা দ্বিকাক্ষের উপর কাজ করব। সো তাহলে কে এর ভ্যালু 3 -3 + 0 + k = 0। সো কে এর মান আসছে 3। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে x + y + 3 = 0।
সো এই যে হচ্ছে আপনাদের দ্বিকাক্ষ, আর উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে 1,0, দেন বাকিটা হচ্ছে SP সমান PM, ওটা দিয়ে কাজ করলে করা যাবে। সো মূলত এই 4টা টাইপের অঙ্ক আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে, যে 4টা টাইপ SP সমান PM এই সূত্র দিয়ে করা যায়। এর বাইরেও আছে, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব এক্সিস শিফটিংয়ে, যে যদি আমরা দেখলাম এই 4টা টাইপের মধ্যে কিন্তু আইদার উপকেন্দ্র দেওয়া আছে অথবা দ্বিকাক্ষ দেওয়া আছে অথবা দুইটাই দেওয়া আছে। হোয়াট ইফ যদি কোনোটাই দেওয়া না থাকে, যে উপকেন্দ্র দেওয়া নেই দ্বিকাক্ষ দেওয়া নেই, তখন আমরা আসলে কোনো বের করার সিস্টেমে আর যাবো না, তখন আমরা অন্য একটা মেথডে কাজ করব এবং ওইসব ক্ষেত্রে সবসময় শীর্ষবিন্দুটা দেওয়া থাকবে। তো তখন আমরা অন্য একটা মেথড ইউজ করে কাজ করব, যেটা আমরা একটু পরের টাইপে দেখব। এবার যদি আমাদেরকে মান থেকে সমীকরণ নির্ণয় করতে বলে, অর্থাৎ কিছু মান দেওয়া আছে এবং আমাকে বললো উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে, এবার আমরা উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে চিন্তা করতেছি। তো তখন একটা ওয়ে আমরা এর আগে দেখে আসছি, কোনিক্সের সাধারণ সমীকরণ যখন আমরা পড়েছিলাম, তখন যে উপবৃত্তের বা অধিবৃত্তের ক্ষেত্রে যদি উপকেন্দ্র দেওয়া থাকে, দ্বিকাক্ষ বা নিয়ামক দেওয়া থাকে এবং উৎকেন্দ্রিকতা অথবা উপরস্থ বিন্দু দেওয়া থাকে, তখন আমাদের টার্গেট হচ্ছে SP = PM দিয়ে কাজ করা। যে আমি S জানি, দ্বিকাক্ষ জানি, সো আমি SP বের করতে পারবো, P থেকে একটা সাধারণ বিন্দু XY থেকে দ্বিকাক্ষের দূরত্ব নির্ণয় করতে পারবো, এবং E যদি দেওয়া থাকে তো ভালো, তাহলে E এর মান বসাই দিয়ে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারবো। আর যদি E দেওয়া না থাকে, আমরা একটা অঙ্ক দেখেছিলাম তখন, যে উপর একটা বিন্দু দেওয়া ছিল, যেটা ওই আমরা ইকুয়েশনে বসিয়ে হচ্ছে E এর মান বের করে তারপরে হচ্ছে অ্যান্সারটা বের করেছিলাম। তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং রিটেনেই আসে। তো যদি আমাদের উপকেন্দ্র, নিয়ামক এবং এই দুটো অ্যাটলিস্ট দেওয়া থাকে, তার মানে SP সমান PM দিয়ে EPM দিয়ে কাজ করতেই হবে, এবং বাকিটা হচ্ছে E দরকার হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে E এর মান বলে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. অথবা এমন কিছু কন্ডিশন বলে যায় যেটা দিয়ে আপনি আসলে E এর মান বের করতে পারবেন। তো এটা আসলে সাধারণ সমীকরণ দিয়ে কাজ করতো। বাট অন্যান্য আর যত অঙ্ক আছে উপবৃত্ত এবং অধিবৃত্তের, যে কিছু কিছু জিনিসপত্র দেওয়া আছে, বললো উপবৃত্ত বা অধিবৃত্তের ইকুয়েশন বের করো, তখন আসলে আমাদের স্ট্যান্ডার্ড যে আমরা ইকুয়েশনটা পড়েছি, যে x² / a² + y² / b² = 1, বা অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে মাইনাস দিয়ে, ওই ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শুরুতেই ধরে নিব যে মনে করি অধিবৃত্ত বা উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এই, তারপরে a আর b জানো, সেই দুটার মান বের করবো। সো যে কোনো ইকুয়েশন বের করার অঙ্ক আমাদের এই HSC লেভেলে দুইটা ওয়ে আছে নর্মালি। একটা হচ্ছে যে আপনি শুরুতে কন্ডিশন, যেটা মেইন কন্ডিশন যেটা, সেটা ইউজ করে সঞ্চার পথ ডিরাইভ করেন, যেটা হচ্ছে যে যেমন SP সমান EPM দিয়ে যখন আমরা কাজ করতেছি, তখন আমরা আসলে কোনিক্সের কন্ডিশন ইউজ করতেছি। সো কোনিক্সের কন্ডিশনটা হচ্ছে SP = EPM, এবং সেখান থেকে আমরা ডিরেক্টলি ইকুয়েশনটা বের করছি। অ্যান্ড অ্যানাদার ওয়ে ইজ যে আপনি স্ট্যান্ডার্ড কোনো একটা ইকুয়েশন আগেই ধরে নেন, যে মনে করি বৃত্তের সমীকরণ এমন, বা মনে করি সরলরেখার সমীকরণ অমুক, বা মনে করি উপবৃত্তের সমীকরণ অমুক, এন্ড তারপরে ওই যে আপনি মনে করলেন সেখানে কিছু আননোন টার্ম আছে, হয়তো যেমন A আর B হইতে পারে আননোন, তাই না? সেই আননোনগুলোর মান ওই গিভেন ডেটা দিয়ে আপনি হচ্ছে সলভ করে বের করেন। সো দিস আর দ্য টু ওয়েজ। তা আমরা তাহলে এখন ওই, যেহেতু আমরা এটা নিয়ে একটা আলোচনা করেছি, এটাতে আমরা আলোচনা যাচ্ছি না। যারা মিস করেছেন কোনিক্সের সাধারণ সমীকরণের ওই টপিকটা দেখলেই হবে। আমরা এবার নিচের টপিকটা নিয়ে আলোচনা করব, যে অন্যান্য কী কী ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে কীভাবে আসলে আমাদের কাজ করতে হয়। এখন আমরা যেটা বলছিলাম, যে আমাদের যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে, যেমন একটা কুয়েটে এসেছিল 13 ব্যাচের সময়, উপবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, দ্বিকাক্ষ দেওয়া আছে, সমীকরণ বের করতে বলছে। তো তাহলে হচ্ছে যে আমাদের এখানে এখন বুঝতে হবে, আমরা জানি যে দুইটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, একটা হচ্ছে A হচ্ছে বড়, অর্থাৎ x অক্ষের সাথে হচ্ছে লম্বা অংশটা, আর এটা হচ্ছে B যদি বড় হয় তাহলে উপরের দিকে এরকম হয়ে যায়। সো এটা কিভাবে বুঝবো? এটা আসলে শীর্ষ দেখে বোঝা যায়। যে আমরা জানি শীর্ষ বিন্দুটা হচ্ছে বেসিক্যালি এই মাথাটা। সো এখন এই শীর্ষ বিন্দুটা যদি আমাদের y অক্ষের উপরে থাকে, তাহলে ডেফিনেটলি x এর ভ্যালু 0 হবে, যেটা আমি বোঝা যাচ্ছে যে এখানে শীর্ষের x0 মানে কি y অক্ষে আছে, অর্থাৎ আমাদের এইটা না, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছে। দুইটা ইকুয়েশনের মধ্যে চেহারায় কোনো পার্থক্য নেই, x² + a² / a² y² / b² = 1, কিন্তু এখানে হচ্ছে b বড়, এবং মেইন পার্থক্যটা হচ্ছে E এর মানে, সেটা হবে হচ্ছে b² - a² / b²। সো এটার সাথে আমরা এখন কাজ করব। তো তাহলে আমরা যদি কাজ শুরু করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু দেওয়া আছে 0 ± 5। আমরা জানি এই ইকুয়েশনটার হচ্ছে শীর্ষ হচ্ছে 0 ± b, তাহলে 0 ± b = হচ্ছে 0 ± 5, তাহলে b এর মান চলে আসলো 5।
অ্যান্ড দ্বিকাক্ষ হচ্ছে y ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে আমার ±25/3। আমরা জানি এইটার দ্বিকাক্ষ হচ্ছে y ইকুয়ালস টু ±b/e। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে y ইকুয়ালস টু ±b/e, তার মানে b/e হচ্ছে আমাদের 25/3। সো e আসবে তাহলে কত, 3b/25। এখন b হচ্ছে 5, তার মানে হচ্ছে 15/25। সো 15/25 ইজ 3/5। এটা হচ্ছে আমার ই চলে আসছে। এবার বাকি কাজটা কি, আমাদের বাকি কাজটা হচ্ছে এর মান বের করা, এবং কোথা থেকে, সবসময় ই আর এ আর বি এর যে সূত্র সেখান থেকে। সো ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। সো ই স্কোয়ার মানে হচ্ছে 9/25 ইকুয়ালস টু হচ্ছে বি হচ্ছে আমাদের 5, সো 25 মাইনাস এ স্কোয়ার বাই 25, দ্যাট মিনস এ স্কোয়ার আসবে হচ্ছে 16, সো এ হচ্ছে 4। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ইকুয়েশনে বসায় দেওয়া, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ। সো আমাদের বুঝতে হবে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যে আসলে আমরা কোন পার্টটা নিয়ে কাজ করব, আমরা কি এই সূত্র নিয়ে কাজ করব নাকি হচ্ছে এই সূত্র নিয়ে কাজ করব। ম্যাক্সিমাম সময়ে হচ্ছে এটা বোঝা যায় ইনফরমেশান দেওয়া থাকার কারণে। যদি বোঝা না যায় আপনি বাই ডিফল্ট ধরে নেবেন এটা মনে রেখেন একটু। যদি বোঝা না যায় যে আসলে আমি বি বড় না এ বড়, এটা বোঝা যাচ্ছে না শুরুতে, আমি তখন এটা ধরে কাজ করব, তারপরে পরেরটা পরে দেখা যাবে আর কি। এখন আরেকটা অঙ্ক দেখি, এবার অধিবৃত্তের জন্য দেখি, যেহেতু একটা উপবৃত্তের জন্য দেখলাম। এখানে বলা হচ্ছে, এটা বইটা আসছে 2012-13 রিটেনে, অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে 16, ই এর মান দেওয়া আছে √2, আর অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর। দ্যাট মিনস হচ্ছে আমার অধিবৃত্তটার যে এক্সিস দুটা সেটা হচ্ছে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, এটা বলে দিচ্ছে। সো ডেফিনেটলি এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথেই যাবে। এবং আগেই বলছিলাম যে আমাদের যদি উপকেন্দ্র দ্বিকাক্ষ দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা এসপি আর ইপিএম ওই সূত্রটাতে যাব না, আমরা তখন স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা শুরুতে অ্যাজিউম করে নিব যে মনে করি ইকুয়েশনের সমীকরণ মানে ইকুয়েশনটা হচ্ছে এই, তারপরে হচ্ছে আমাদের এ আর বি এর মানটা বের করতে হবে। তো এখানে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে অধিবৃত্ত চিন্তা করলাম, কোনটা হবে আমরা জানি না। সো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে, আমরা ফার্স্টে ধরে কাজ করব, পরে যেটা আসবে সেটা পরে দেখা যাবে আর কি। সো এটা হচ্ছে আমাদের AE0 আর এটা হচ্ছে S প্রাইম মাইনাস AE0। এটা যদি হয় আমাদের 0 0, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে AE এবং এতটুকু হচ্ছে AE। সো উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব ইট মিনস হচ্ছে 2AE, এই পুরোটা ইকুয়ালস হচ্ছে 16। আবার ই এর মান দেওয়া আছে হচ্ছে আমার √2। সো আমরা এখান থেকে আসলে চাইলে বের করে ফেলতে পারি যে AE হচ্ছে তাহলে 8, অ্যান্ড যেহেতু ই হচ্ছে √2 তার মানে হচ্ছে 8/√2। সো 8/√2 যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 4 × 2/√2, দ্যাট মিনস হচ্ছে 4√2। সো এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। এবার বি কীভাবে বের করবো, আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে ই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এটা হচ্ছে 2, and this one is 4√2 whole square, তার মানে 1632 plus b square by 32. So b square আসবে 32, তাহলে b আসতেছে হচ্ছে again 4√2। ওকে ফাইন, দুইটা সেম আসছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, x square by a square which is 32 plus y square by b square equals to, oh sorry minus, যেহেতু এটা অধিবৃত্ত, to 1. দ্যাট মিনস হচ্ছে যে x square minus y square equals to 32। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমাদের ওই যে ফর্মুলাগুলো আমরা তখন লিখেছিলাম যখন আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পড়েছিলাম, ওই টাইপের সূত্রগুলো দিয়ে কাজ করতে হবে। এখন এইটা আরও কীভাবে ঘুরে দিতে পারে, বলতে পারে যে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব না বলতে পারে দ্বিকাক্ষদ্বয়ের দূরত্ব, তার মানে তখন হবে 2a/e।
যদি বলতে পারে যে উপকেন্দ্র অনুরূপ দ্বিকক্ষের মধ্যবর্তী দূরত্ব, তখন হবে হচ্ছে যদি অধিবৃত্তে বলে তাহলে হচ্ছে AE মাইনাস A/E, বিকজ আমাদের এটা হচ্ছে A/E, তাহলে এই একটু দূরত্ব আর কি। সো AE মাইনাস A/E, উপবৃত্ত হইলে A/E মাইনাস AE, যেটাই হোক আমাদের যা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা এখানে কাজ করে দেখা যাবে যে আমাদের মোটামুটি দুইটা ভ্যালু সবসময় বের হয়ে যায়, এবং 3 নাম্বার ভ্যালুটা অর্থাৎ A বা E বা B যেটা বাকি থাকে সেটা হচ্ছে সবসময় যে E এর সূত্রটা যেটা সেটা থেকে বের করতে হয়। বের করার পরে তারপর হচ্ছে আমাদের ইকুয়েশনে বসিয়ে দিতে হয়। ওকে, সো এই টাইপের অঙ্ক কিন্তু খুবই কমন, বোর্ড পরীক্ষায় আসতো, এগুলো কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় দেখতে পাচ্ছেন রিটেনে আসতেছে। সো এগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না, এগুলো সবই করতে হবে। এবার একটা অঙ্ক দেখি যেটা বুয়েট 2007-8 রিটেনে এসেছিল, এবং এই টাইপের অঙ্ক অনেকবারই আসছে অনেক জায়গায়। তো এটা বলছে যে একটা উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে সে ফলো করবে, এবং উপবৃত্তটি দুইটা রেখাকে ছেদ করে, একটা রেখাকে x অক্ষের উপর একটা রেখাকে y অক্ষের উপর ছেদ করে, এরকম র্যান্ডম যে কোনো দুইটা রেখা দিবে, দিয়ে বলবে সমীকরণ বের করো। তো তাহলে আমরা ধরে নিব যে সমীকরণটা হচ্ছে x² / a² প্লাস y² / b² = 1, রাইট? আমাদের a আর b মান বের করতে হবে। তো এখন a আর b মান আসলে কীভাবে বের করবো? সো এখানে যেটা বলতেছে যে কোনো একটা রেখাকে সে x অক্ষের উপর ছেদ করে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি চিত্রটা চিন্তা করি, এই উপবৃত্তটা x অক্ষকে কোনো না কোনো একটা পয়েন্টে ছেদ করে, এবং ওই দিক দিয়ে আসলে একটা রেখা যায়, সেটা হচ্ছে এই যে এই রেখাটা 5x + 9y = 45। এখন এই রেখাকে x অক্ষের উপর ছেদ করে, এই কথাটার মানে হচ্ছে এই রেখাটা x অক্ষের যে বিন্দু দিয়ে ছেদ করে উপবৃত্তটা ওই বিন্দু দিয়ে যায়। আবার বলি, এই রেখাটাকে উপবৃত্ত x অক্ষের উপর ছেদ করে, এই কথাটার মানে হচ্ছে এই রেখাটা x অক্ষের যে বিন্দু দিয়ে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে উপবৃত্তটা যায়। সো কোনো একটা রেখা বা কোনো একটা কার্ভ এনিথিং x অক্ষের কোন বিন্দুতে ছেদ করে, এটা বের করার সিস্টেম কি? আমরা জানি যে এই বিন্দুর y0, রাইট? তাহলে y0 যদি আমি ওই ইকুয়েশনে বসাই দিই, যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার এখানকার অ্যাবসিসে বা ভুজের মানটা বা এক্সের মানটা। এটা নট অনলি সরলরেখার জন্য, এটা যে কোনো বক্ররেখার জন্য প্রযোজ্য, যে কোনো একটা কার্ভ বা যে কোনো একটা স্ট্রেট লাইন x অক্ষের কোন বিন্দুতে কাট করতেছে সেটা বের করার সিস্টেম হচ্ছে ওই ইকুয়েশনটার উপর y0 বসিয়ে দাও, কারণ আমরা জানি x অক্ষের। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সকল বিন্দুতে y0, তারপরে x এর যদি ভ্যালু একটা পাওয়া যায় তার মানে একটা বিন্দুতে ছেদ করে, মাল্টিপল পাওয়া যায় মানে হচ্ছে মাল্টিপল পয়েন্টে ছেদ করে। ওকে, সো আমাদের তাহলে ফার্স্টে বের করতে হবে এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। সো আমরা তাহলে লিখি 5x + 9y = 45। সো আমরা y এর মান 0 বসাই দিব, তাহলে x এর ভ্যালু কত আসতেছে 9, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 90। আবার পরেরটা যখন আমরা কাজ করব যে 7x + 5y = 36, সো এই কথাটা মানে হচ্ছে যে উপবৃত্ত y অক্ষকে যখন যে পয়েন্টটাতে ছেদ করতেছে সেই পয়েন্টটা দিয়ে হচ্ছে এই রেখাটা হয়তো যাচ্ছে, আমি হয়তো ঢাল এক্স্যাক্টলি এদিকে নয়, হয়তো অন্য দিকেও হইতে পারে, জাস্ট দেখানোর জন্য আঁকা হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে। তা আমরা এখানে তাহলে x0, সো y বের করতে হবে, তার মানে কোনো একটা রেখা বা কোনো একটা কার্ভ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বের করার সিস্টেম কি? জাস্ট x এর ভ্যালু 0 বসায় দেওয়া। সো আমি তাহলে এখানে এটা করি যে 7x + 5y = হচ্ছে আচ্ছা আমরা এটা একটু ইজিয়ার করতে, আচ্ছা থাক সমস্যা নেই, 36। ওকে ফাইন, 36। সো আমরা যখন x0 বসাই দিই তাহলে y হচ্ছে 36/5। পূর্ণ সংখ্যা দিলে আসলে আমাদের জন্য ইজি হয়তো, বাট যা দিছে তাই আর কি। ওকে, সো তার মানে এই পয়েন্টটা হচ্ছে 36/5, 0,36/5। সো আমাদের তাহলে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে খেয়াল করি 90 আর একটা হচ্ছে 0,36/5। এখন এই দুইটা পয়েন্টই ডেফিনেটলি এই উপবৃত্তটার উপর অবস্থিত, সো বয়েল করা যাবে মানে সিদ্ধ করা যাবে। সো সিদ্ধ যদি করি তাহলে x এর ভ্যালু আমি ফার্স্টে বসাবো, তাহলে হচ্ছে 9² / a², 0² / b² মানে 0 লেখা দরকার নেই। সো 1, তার মানে হচ্ছে a² হচ্ছে 9² মানে 81। ওকে, সিমিলারলি হচ্ছে যে
এটা যদি আমি এখানে বসাই, কারণ এই বিন্দুটাতে এর উপর অবস্থিত, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। সো উপরে থাকতেছে হচ্ছে 36 স্কোয়ার বাই 5 স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে বি স্কোয়ার হচ্ছে 36 স্কোয়ার বাই 5 স্কোয়ার। সো আমার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটি হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। তো এরপর একটু সিম্পলিফাই করা যায়, সেটা ইজি। তাহলে আমাদের এই রকম অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, যে উপবৃত্ত বা অধিবৃত্ত হইতে পারে, কোনো একটা রেখাকে এক্স অক্ষের উপর, কোনো একটা রেখাকে ওয়াই অক্ষের উপর ছেদ করে, সমীকরণ বের করো। খুবই ইজি। ওই রেখাটা এক্স অক্ষে কত বিন্দুতে ছেদ করে, দ্যাট মিনস ওয়াইয়ের মান 0 বসালে যা আসে। আবার ওই রেখাটা পরের রেখাটা ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে, দ্যাট ইজ এক্সের মান 0 বসালে যা আসে। দুইটা বিন্দু পাবো, দুইটা বিন্দু পেয়ে আমি আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে হচ্ছে সিদ্ধ করলে আসলে এ আর বির মান বের হয়ে যাবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.